আপাতত দখলমুক্ত নয়। আগামী বর্ষার আগে ঢাকার ১৩টি খালে পানি প্রবাহ আনার পরিকল্পনার কথা জানালেন পরিবেশ, বন ও জলবায়ু সংক্রান্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সে লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে ৬টি খাল উদ্ধার কার্যক্রম। তবে এই কার্যক্রমের পুরো বাস্তবায়ন নিয়ে শঙ্কা আছে এলাকাবাসীর। মাহমুদ কমলের রিপোর্ট। এখানে একসময় বড় ট্রলার চলতে দেখেছেন মিরপুর ১৪ নম্বরের বাসিন্দা শফিকুর রহমান। বয়স পেরিয়েছে ৫০, এখন দাঁড়িয়ে দেখছেন বাউনিয়া খালের দুর্দশা। তার মতো আরো কয়েকজন জানালেন একসময় তুরাগের অংশ ছিল এই খাল। আগে তেমন পুরাটাই ডুবা ছিল, নদী কতটুকু বড় আছে এটা তো আমরা জানি না। তবে আগে তো বৃষ্টি হইলে সবটা ডুবা ছিল, বর্ষাকালে সব বুড়ে যেতে পারে। এটা ওই 14D ব্লকের যে সরকারি কোয়ার্টার টিনশেড, এখান থেকে শুরু কইরা একেবারে ৩ নম্বর যে রাস্তা, এটা পুরা রাস্তা, এটা ছিল একটা বিল। অনেক দেশি প্রজাতির সব মাছ ছিল এখানে। ওটি আর বইলে এখন দুঃস্বপ্ন। বিগত সরকারের আমলেও উদ্ধার ও সংস্কার কার্যক্রম চলেছে। কয়েকটি মন্ত্রণালয় মিলে আজ আরও এক দফা নতুন কর্মসূচি উদ্বোধন হয়েছে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বর্ষার আগে অন্তত ১৩টি খালের পানি প্রবাহ আনতে চান তারা। আর যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, দেশের জন্য একটি মডেল তৈরি করতে চান তারা। এই ফেব্রুয়ারির মধ্যে আমরা ঢাকা শহরের 4টা নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করব। উদ্দেশ্যটা হচ্ছে একটা এমন অ্যাকশন প্ল্যান দেওয়া যেখানে বলা থাকবে প্রথম বছর কি, দ্বিতীয় বছর কি, তৃতীয় বছর কি। সেই কর্মপরিকল্পনাটা আমরা চূড়ান্ত করব। 16ই ফেব্রুয়ারিতে এডিবির একটি টিম আসবে। তারা আমাদেরকে নেপালে, ইন্দোনেশিয়াতে এবং চায়নাতে 3টা নদী তারা কিভাবে পুনরুদ্ধার করেছিল সেই অভিজ্ঞতা শেয়ার করবে। আমরা আশা করি এই বাজেটেই আমরা কিছু অর্থের সংস্থান করব। পুরো দেশকে ঠিক করে ফেলা আমাদের এই স্বল্প সময়ে সম্ভব নয়, তবে আমরা কিছু মডেল আপনাদেরকে দিয়ে যেতে চাই। নাগরিকদেরকে আমরা কিছু এক্সাম্পল দেখিয়ে যেতে চাই যে এভাবেও কাজ করা সম্ভব। খালের 10 মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ করার নিয়ম নেই, কিন্তু বাউনিয়াবাদ খালের রাকিন সিটি এলাকায় গিয়ে দেখা যায় আশপাশে গড়ে উঠেছে স্থাপনা। খাল খননের মাটি যেখানে ফেলা হয়েছে সেখানে অবৈধভাবে ঘর তুলে বসবাস করছে কয়েকটি পরিবার, যা একদম খালের মাঝখানে। সেখান থেকে তাদের সরে যেতেও দেওয়া হয়নি কোনো নির্দেশনা। তাই এই কার্যক্রমের সুফল নিয়ে শঙ্কা জানান এলাকাবাসী। আমাদের কোনো নির্দেশনা দেয় নাই, কিন্তু আমরা নিজ তরফ থেকেই যেতে চেয়েছিলাম। ওই যে দেন না সাকুরটাকে ভাঙা দিছে, খাল খুঁড়া মাটি ওই ছোট ফালাইছে। নির্দেশনা দিয়েছে উঠে যাওয়ার? না, এরকম কোনো কিছু আমাদের বলা হয় না এখনো। খালি এই জায়গায় এলে এনে তো খাল আছে মোটামুটি, এটি তুলে দিলে পরিষ্কার যাইব। জনগণের এদিকে যায় দেখেন কাল কি করছে, এতটুকু সুবিধা করছে। নতুন এই কর্মসূচিতে সংস্কার করা হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 9টি খাল। প্রথম ধাপে করা হবে 6টি। সেই তালিকায় রাখা হয়েছে বাউনিয়া, কড়াইল, রূপনগর, বেগুনবাড়ি, মান্ডা ও কালুনগর খাল। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।